ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক টাচ ইংলিশ অ্যান্ড ফেসবুক পেজ ম্যাজিক টাচ ইংলিশ। তোমরাকে স্বাগতম যারা আমার ক্লাসগুলো দেখছো। আজকে আমি আলোচনা করব পার্সন নিয়ে। আমি পার্সন নিয়ে কেন আলোচনা করব? পার্সনের সাথে ভার্বের কানেকশন ওতপ্রোতভাবে জড়িত। কার সাথে? সাবজেক্টের সাথে ভার্বের। আর সাবজেক্টের অবস্থানে যেটা বসে সেটা পার্সন। এখন একটা বিষয়, পার্সন যদি আমাদের না জানা থাকে তাহলে ভার্বের টু ফর্মের সাথে কানেক্টিভিটি করতে পারি না, তার জন্য পার্সন জানা দরকার। আমরা এখন পার্সন নিয়ে আলোচনা করব। পার্সন বলতে বোঝায় ব্যক্তি বা পুরুষ। কি বোঝায়? ব্যক্তি বা পুরুষ। এখন আমাদের জানতে হবে পার্সন কত প্রকার। পার্সন মূলত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমি লিখেছি। একটা ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কয় প্রকার? তিন প্রকার। এখন আমাদের ফার্স্ট পার্সন, যে বক্তা যখন নিজের সম্পর্কে কিছু বলে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। কেমন? যে আমি, আমার, আমাকে। শর্টকাট বিষয় আই, মি, মাই। আই, মি, মাই। আই, উই, আই, মি, মাই, উই, আস, আওয়ার। এই দুটা লাইন শুধু হচ্ছে ফার্স্ট পার্সন। তার মানে বক্তা নিজের সম্পর্কে কিছু কিছু বলা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে কোনটা হচ্ছে? আই, মি, মাই, উই, আস, আওয়ার। আই, মি, মাই, উই, আস, আওয়ার, সেটা ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন, বক্তা উপস্থিত কারো সম্পর্কে কিছু বলে, যেমন ইউ, ইউ, ইয়োর। ইউ, ইউ, ইয়োর। এখন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে একটু বলি, ইউ সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্মে ইউ, পজিটিভ ফর্ম। তাহলে সেকেন্ড পার্সন শুধু কি পাচ্ছি আমরা? ইউ। এটুকু জাস্ট মাথায় রাখবো। তাহলে আই, মি, মাই আর ইউ মনে রাখি শর্টকাট। আমরা অনেক সময় বলি না যে আই, মি, মাই বাদে, আই, মি, মাই বা আই, উই, আস, আই, উই, আস, ইউ বাদে, আই, ইউ, উই বাদে আমরা বলি অনেক সময় আই, উই, ইউ বাদে পৃথিবীর যত কিছু সব থার্ড পার্সন। কথাটা বাস্তব সত্য, কিন্তু আরেকটু অথেন্টিক ভাবে জানতে হবে। যেমন যেমন হি, সি, দে, ইট, করিম, মাদার, প্যারেন্টস। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদে। তাহলে কি হচ্ছে? আমি, আমরা, তুমি, তোমরা বাদে। তুমি, তোমরা বাদে পৃথিবীর যা কিছু সব থার্ড পার্সন। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা বাদে পৃথিবীর যা কিছু সব থার্ড পার্সন। এই যে ডাস্টার দেখতে পাচ্ছ, পেন দেখতে পাচ্ছ, আমার শার্ট দেখতে পাচ্ছ, চোখ, আই, এভরিথিং পৃথিবীতে। তাহলে কি হলো? আমি, আমরা, তুমি, তোমরা বাদে যা কিছু হচ্ছে পৃথিবীর সব হচ্ছে থার্ড পার্সন। স্কাই, ওয়াটার, টিভি, বোর্ড, এভরিথিং হচ্ছে কি থার্ড পার্সন। ক্লিয়ার? এখন আমাদের পার্সনটা একটু জানতে হবে। কেন? পার্সনের সাথে কার সম্পর্ক? ভার্বের সম্পর্ক। এখন আমাদের পার্সনের ক্ষেত্রে দেখাচ্ছি, আমি এই প্রথম রো দেখাচ্ছি ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। একটু জেনে নাও। ফার্স্ট পার্সন যেটা অনেস্টি বলা হয়, এই ফার্স্টের এসটি কে নেওয়া আছে এসটি। ক্লিয়ার? অনেস্টি দ্য ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন এনডি কে নিয়ে যাচ্ছে টু এনডি। থার্ড পার্সন আরডি কে নিয়ে যাচ্ছে থ্রি আরডি। ক্লিয়ার? আমাদের এই পার্সন। এখন একটা বিষয়, এই পার্সনের ক্ষেত্রে চারটা কেসে বিভক্ত করা হয়: সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ, পজেসিভ। আমি জাস্ট তিনটা আলোচনা করব: সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ। সাবজেক্টিভ, সাবজেক্ট নামের সাথে কেসের সম্পর্ক। সাবজেক্টটাকে বলা হয় সাবজেক্টিভ কেস, অবজেক্টটাকে বলা হয় অবজেক্টিভ কেস, পজিটিভটাকে বলা হয় পজিটিভ কেস। আর একটা ভোকেটিভ কেস আছে, ওটা আমি আলোচনা করব না। আজকে তিনটা আইটেম নিয়ে আলোচনা করব: সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ। এখন একটা বিষয়, পজিটিভ। পজিটিভ মানে বুঝে কি? সম্পর্ক। কি বুঝায়? সম্পর্ক বা সম্বন্ধ। সম্বন্ধ, সম্পর্ক বা সম্বন্ধ। এই পজিটিভ শব্দের বাংলা মিনিং বুঝায় র বা এর বা অধিকার বুঝায়। কি বুঝায়? অধিকার। ক্লিয়ার? এখন আমাদের তিনটা বিষয় জানতে হবে। সাবজেক্ট, এই পার্সের গুলো সাবজেক্ট আছে না, এরা সবসময় বাক্যের শুরুতে বসে। কোথায় বসে? বাক্যের শুরুতে। সাবজেক্ট গুলো বসে কোথায়? বাক্যের শুরুতে। যেমন মনে করো, আমি স্কুলে যাই, আমি বসছে শুরুতে, আই। তাহারা মাঠে কাজ করে, দে বসছে কি? শুরুতে। তাহারা মাঠে কাজ করে। তাহলে এগুলা বাক্যের কোথায় বসছে?
শুরুতে বসছে। কোথায় বসছে? শুরুতে বা স্টার্টিং পয়েন্টে, শুরুতে। ক্লিয়ার? এগুলো বসছে বাক্যের শুরুতে। আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো। এখন একটা কোশ্চেন, এটা আমি পড়া যায়। অবজেক্ট, আরেকটা বিষয় বলছি, অবজেক্টের শেষে কি দেখতে পাচ্ছি আমরা? কে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? কে। অবজেক্টের শেষে কি দেখতে পাচ্ছি? কে। সবগুলোর শেষে আমরা দেখতে পাচ্ছি কে। কে। ওকে, এখন একটু বিষয় আমি ক্লিয়ার করি। ধরে নাও সাবজেক্টে করিম আর অবজেক্টে করিমকে, তাহলে কোন ওয়ার্ডের সাথে কয়েকের কে যুক্ত করলে কি হয়? অবজেক্ট হয়ে যায়। যেমন মা, মাকে অবজেক্ট হয়। প্যারেন্টস, পিতা মাতা বা মা বাবা, মা বাবাকে কে থাকলে কি অবজেক্ট হয়। এখন একটা বিষয়, এই অবজেক্ট গুলো সবসময় বসে কি? ভার্বের পরে। কোথায় বসে? ভার্বের পরে। যেমন সাপোজ আমি তোমাকে সাহায্য করেছিলাম, আমি যখন ইংলিশ করব, আমি সাহায্য করেছিলাম তোমাকে, যে তোমাকে আই হেল্প ইউ, আই হেল্প ইউ। সাপোজ আই হেল্প ইউ। ক্লিয়ার? এই যে ভার্বের পরে বসেছে ইউ, ইউ বসেছে না? আই হেল্প ইউ, বা আমি তাকে সাহায্য করি, আই হেল্প হিম। কি দিলাম? হিম দিলাম। আমি তাদেরকে সাহায্য করি, আই হেল্প দেম। কি দিলাম? দেম দিলাম। আমি করিমকে পছন্দ করি, আমি করিমকে সাহায্য করেছিলাম, আই হেল্প করিম, আই হেল্প করিম। তাহলে এটা ভার্বের পরে বসে, এটা শুরুতে বসে, এটা ভার্বের পরে। কার পরে বসে? ভার্বের পরে, ভার্বের পরে বসে। ক্লিয়ার? এই যে ভার্ব, ভার্বের পরে বসে। ওকে, এই লাইন বসে ভার্বের পরে আর এটা বসে শুরুতে। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, এখন আমাদের পজেসিভ। পজেসিভ মানে সম্পর্ক বা সম্বন্ধ, র এর অধিকার। নরমালি মাই শব্দের কোনো অস্তিত্ব নাই বলতে কেমন? মাই কখনো একাই বসে না, আওয়ার কখনো একাই বসে না, ইয়োর কখনো একাই বসে না, ইয়োর কখনো একাই বসে না, হার কখনো একাই বসে না। পজিটিভের ক্ষেত্রে দেয়ার কখনো একাই বসে না। তাহলে কিভাবে বসে? আমাদের এই ওয়ার্ড বা এই কলামের ক্ষেত্রে, এই কলামের ক্ষেত্রে এগুলোর পরে একটা শব্দ যদি বসে, মাস্ট সেটা হবে নাউন। কি হবে? নাউন। একটা শব্দ বসলে অবশ্যই নাউন হবে। এখানেও নাউন হবে, এখানেও নাউন হবে, এখানেও হবে, এখানেও হবে। প্রতিটার ক্ষেত্রে কি হবে? নাউন হবে। কি হবে? নাউন হবে। এখানেও নাউন, এখানেও, এখানেও, প্রতিটা জায়গায় হবে কি? নাউন। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলো? যেমন মনে করো আমার বাড়ি, বললাম যে আমি একটু লিখছি, ধরে যাক আমার বাড়ি। ক্লিয়ার? মাই বাড়ি কি? হোম বা হাউস, হোম বা হাউস। ওকে, যেমন তোমার কলম, তোমার ইংলিশ কি? ইয়োর, ইয়োর। আর কলম ইংলিশ কি? পেন। তাহলে আমাদের এগুলোর পর কি বসছে? এগুলোর পরে নাউন বসছে। এগুলোর পরে কি বসছে? নাউন বসছে। তাহলে পজিটিভ কখনো একাই বসে না, ওগুলোর পরে একটা শব্দ বসলে কি বসে? নাউন। একটা শব্দ বসলে কি বসে? নাউন। যা কিছু আমরা দেখতে পাই চোখে সেগুলো নাউন। যেমন মনে করো আমার কলম, মাই পেন, আমার ঘড়ি, মাই ওয়াচ, তার বাড়ি, হিজ হাউস বা হিজ হোম, তার বাড়ি, হিজ হাউস, তাদের বাড়ি, দেয়ার হোম বা হাউস। এভাবে কি হয়? শব্দগুলো বসে কিসের পরে? পজিটিভের পরে। এখন একটা বিষয় আমি ক্লিয়ার করিনি, এখানে বললাম না যে এর এই কলামটা, এই রোটা নিয়ে একটা আলোচনা করব। যেমন তোমরা, তোমরাকে, এই দুটা একটু আলোচনা করব। যেমন তুমি, তোমাকে, তোমার, তোমরা, তোমরাকে, তোমাদের। সিঙ্গুলার বুঝালে তুমি আর প্লুরাল বুঝালে তোমরা। তার মনে কনফিউশন হতে পারে। তুমি, তোমাকে, তোমার, এটা সিঙ্গুলার এক বচন। আর তোমরা, তোমরাকে
তোমাদের বহুবচন। ক্লিয়ার হলো? আর একটা বিষয়, সাব কিভাবে বুঝবো যে ইউ মানে যা, ইউ মানে যা, এই ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমাকে, ইউ মানে তোমরা, ইউ মানে তোমরাকে। সাপোজ বলি, উদাহরণটা ক্লিয়ার করি। তুমি ভাত খাও, একজনকে বলছি, বা তুমি স্কুলে যাও, একজনকে বলছি। তোমরা স্কুলে যাও, তখন কি একের অধিক বহুবচনকে বলছি। আর একটা ক্লিয়ার করি কথা, যে ধরে নাও আই হেল্প ইউ, ক্লিয়ার, আই হেল্প ইউ, বা ইউ হেল্প মি, এখানে ইউ, এখানে ইউ, দুই জায়গাতে ইউ। ভার্বের পরে বসলে বুঝবো অবজেক্ট, আর ভার্বের আগে বসলে বুঝবো সাবজেক্ট, ঝামেলা শেষ। যদি ভার্বের পরে বসে তাহলে অবজেক্ট, আর ভার্বের আগে বসলে সাবজেক্ট। ক্লিয়ার হলো? আচ্ছা, এখন একটা বিষয়, এই পজিটিভ নিয়ে আমি একটু কথা বলি। এরা কোথায় বসে বলে দিই ভালো করে। এরা শুরুতে বসে, ধরে নাও সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ক্লিয়ার? এরা সাবজেক্টের জায়গাতে বসে, এরা সাবজেক্টের জায়গাতে বসে, আবার অবজেক্টের জায়গাতেও বসে, দু জায়গাতে বসে। কিন্তু এরা সিঙ্গেল বসে না বলেছি। যেমন ধরে নাও সে আমার বন্ধু, মনে করো সে আমার বন্ধু। ক্লিয়ার? সে আমার বন্ধু, তাহলে হি ইজ মাই ফ্রেন্ড। ধরে নাও আমি আমার বন্ধুকে সাহায্য করি, আই আই হেল্প মাই ফ্রেন্ড। এটা ভার্ব, অবজেক্ট জায়গায় বসলো মাই ফ্রেন্ড, অবজেক্ট জায়গাতে বসলো মাই ফ্রেন্ড। ক্লিয়ার? এখন ধরে নাও আমার বন্ধু আমাকে সাহায্য করে, মনে করো আমার বন্ধু আমাকে সাহায্য করে, তাহলে মাই ফ্রেন্ড হেল্প মি, সাবজেক্ট হলো। তাহলে ক্লিয়ার হচ্ছে, একটা কনসেপ্ট আসলো যে পজিটিভ সাবজেক্টের অবস্থানে বসে, অবজেক্টের অবস্থানে বসে, কিন্তু ওগুলোর সাথে কি বসে? নাউন বসে। এখন একটা বিষয় আমরা এখানে একটু আলোচনা করছি, ইট ইট ইটস, ইয়ার, আবার করিম, করিমকে করিমের, করিম করিমকে করিমের, যখন কমা দিয়ে বলছি করিমের। ধরে নাও মাদার মানে মা, মাদার মানে মা বাবাকে, আর মাদার্স মানে মায়ের। এখন একটা বিষয় বলি, যখন নাউনের ক্ষেত্রে ইট বাদে, যখন নাউনের ক্ষেত্রে আমরা পজিটিভ করব, তখন কি হয়? কমা দিয়ে কি বসে? এস বসে। কমা দিয়ে কি বসে? এস বসে। এটা ক্লিয়ার? যদি ওয়ার্ডটা প্লুরাল হয়, এস আছে, মনে করো ওয়ার্ডটার সাথে এস আছে, এস আছে, প্যারেন্টস মা বাবা, যদি এটা অবজেক্ট করি প্যারেন্টস মা বাবাকে কে পাচ্ছি। যদি আমরা পজিটিভ করি তাহলে কি হবে একটু বুঝে নাও, এখানে এস আছে, এখানে এস আছে, এখানে আর অতিরিক্ত কমা দিয়ে হবে না, শুধু ডান পাশে কি হবে? কমা, মানে পজিটিভ চিহ্ন বসবে, কমার মতো যেটা পজিটিভ চিহ্ন বসবে মা বাবার। বুঝতে পেরেছো? তাহলে সাবজেক্ট কোথায় বসে, অবজেক্ট কোথায় বসে, পজিটিভ কোথায় বসে, আর এগুলো সিঙ্গেল সিঙ্গেল বসে, কিন্তু কি পজিটিভ পর নাউন বসে। ওকে, তোমরা ক্লাসটা বারবার দেখো, আর ক্লাস আমার ভিডিওগুলো সব জায়গায় জানিয়ে দাও এবং বলে দাও, এবং অবশ্যই অবশ্যই পেজটা ফলোইং করে রাখো, এবং ইউটিউবের পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, আল্লাহ হাফিজ।